কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা বনাম কানাডা। উদ্বোধনী ম্যাচেই শুভ সূচনা দিয়ে শুরু করলো লিওনেল মেসির দল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে প্রথমার্ধে কোনো প্রকার গোল না পেয়েই মাঠ ছাড়তে হয় তাদেরকে। সেকেন্ড হাফ অর্থাৎ দ্বিতীয়ার্ধে গিয়ে আর্জেন্টিনা সেই নিজেদের চিরচেনা রূপে ফিরে যায়। জুলিয়ান আলভারেজের গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ এমনভাবে শুরু করে বারবারই আক্রমণে যাচ্ছিল আর্জেন্টিনা। একের পর এক তাদের বিপক্ষেও যে কানাডা লড়ছিল সেটাও লড়াকু একটা খেলা উপভোগ করেছে স্টেডিয়ামে থাকা সাধারণ দর্শকরা। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে কিছুক্ষণ পরেই 1-0 গোলের লেট এনে দেন জুলিয়ান আলভারেজ। এর পরের কাজটা করে দেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের যখন সময় 87তম মিনিট, তখনই বাম পাশ দিয়ে পাস দেয়া লাউতারো মার্টিনেজের গোলে 2-0 গোলের লিড নিয়েই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হ্যামিল্টনের দল আর্জেন্টিনা। এদিন কানাডাও দেখিয়েছে নিজেদের শক্তিমত্তার পরিচয়। ম্যাচের প্রথম থেকেই একের পর এক কাউন্টার অ্যাটাক নিয়ে ব্যস্ত ছিল কানাডা। বিশেষ করে ম্যাচের 77তম মিনিটে যে একটা সুযোগ পেয়েছিল সেটা হাতছাড়া হয়ে যায় কানাডার। আর্জেন্টিনার হয়ে গোলকিপার আরও একবার নিজের শক্তিমত্তার পরিচয় দিয়েছেন এই ম্যাচটিতে। বারবারই যেভাবে দলকে ছেপ করেছেন সেটা সত্যি দেখার মতো ছিল এই ম্যাচটিতে। কানাডা বিশেষ করে কয়েকবার অ্যাটাকে যাওয়ার ফলে আর্জেন্টিনা মহাবিপদের মুখোমুখি হতে যাচ্ছিল। প্রথমার্ধেই একের পর এক আক্রমণ ভাগ সামলাতে ব্যস্ত ছিল আর্জেন্টাইন ডিফেন্ডাররা। দ্বিতীয়ার্ধে গিয়ে এমন কিছু পরিকল্পনা করে যেটাতে দলের ফলটা আসে ভিন্নভাবে। ম্যাচের একটু পরেই যে লিডটা এনে দেন জুলিয়ান আলভারেজ, সেটা নিজেদের জয়ের জন্য অনেক বড় একটা অর্জন ছিল। এত বড় একটা দল কোনোভাবেই আক্রমণ ভাগটা খুব ভালোভাবে প্রথমার্ধে গিয়ে ভালো করে কোনো কিছুই দেখাতে পারেনি। দ্বিতীয়ার্ধে গিয়েই যেভাবে নিজেদের আক্রমণটা করেছিল সেটাতেই এমন একটা সাফল্য পেয়েছে যা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার খুবই গুরুত্বপূর্ণ একটা জয় ছিল।